হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মেহেদি খান। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে Django টেমপ্লেটস ইউজ করতে হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল আমি আমার টার্মিনাল থেকে আমার প্রজেক্ট ডিরেক্টরিতে চলে যাই। অলরেডি আমার এখানে নেওয়া আছে। দেন হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা আছে, ওইটা আমি অ্যাক্টিভ করে নিয়েছি। দেন এখন আমি আজকে এই ভিডিওর জন্য একটা অ্যাপস ক্রিয়েট করব, Django অ্যাপস। তো তার জন্য লিখতে হবে পাইথন manage.py start app, দেন অ্যাপস নেম দিব। আমি এই ভিডিও সিরিয়াল নাম্বারটা দিয়ে একটা অ্যাপস ক্রিয়েট করে নিলাম। দেখেন এটা তৈরি হয়ে গেল। আমি এখন এটা সরি আমি এখন এটা কপি করে জাস্ট settings.py তে আমার ইনস্টল অ্যাপে কল করে দিব। আপনি চাইলে এভাবেও করতে পারেন, অথবা আপনি চাইলে এইটার মতো করে করতে পারেন। আপনার যেমনটা হচ্ছে অ্যাপস নেম ডট অ্যাপস ডট, আপনি apps.py ফাইল থেকে ক্লাস নেমটা কপি করে জাস্ট এখানে বলে দিলেন, দেন শেষে একটা কমা অ্যাড করে দিবেন। দেন আমাদের এই যে অ্যাপসের কল করা এটা কাজ শেষ। এখন আমি us.py ফাইলে ওইটা বলে দেব। তো ওইটার জন্য আমাকে কি করতে হবে, পাথ কল করতে হবে। দেন পাথের ভিতরে আমি জাস্ট আপাতত এটাকে এই বেস হিসেবে রাখতেছি। দেন হচ্ছে ইনক্লুড করে নিব। ইনক্লুড করে নেওয়ার পর আমি ভিডিও যে আমার অ্যাপসের নামটা ওইটা দিয়ে দেব, ভিডিও 8 ডট ইউআরএলস। এই ইউআরএলসটা আমার ক্রিয়েট করে নিতে হবে আমাদের বেস ইয়েতে ভিডিও অ্যাপসে। সো এখানে আমি ক্রিয়েট করে নিচ্ছি ইউআরএলস ডট পিওয়াই। দেন আমি এখান থেকে করতে পারি ফ্রম Django ইউআরএলস ইম্পোর্ট পাথ, এটা কল করে নিলাম। দেন আমি ইউআরএল প্যাটার্নস নামে যে একটা ডিকশনারি লিস্ট আছে ওটা কল করে নিলাম। তো এখানেই আমি আমার ভিউয়ার যে পার্টটা ওইটা বলে দেব। তো এটা দেখানোর আগে আমি আমার টেমপ্লেটের যে কাজটা ওইটা রেডি করে নেই। এটা আপাতত এখানে রাখলাম। এটা হচ্ছে আমাদের টু ডু অ্যাপসের ভিতরে py ফাইল। এখন আমি দেখাবো কিভাবে আসলে Django টেমপ্লেট ইউজ করতে হয়। তো তার জন্য আমাকে ফার্স্ট অফ অল বেস ডিরেক্টরিতে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে টেমপ্লেটস নামে। দেন হচ্ছে আমাদের এই টেমপ্লেটস ডিরেক্টরিকে আমাকে চেনাই দিতে হবে যে এটা হচ্ছে টেমপ্লেটস এর জন্য ডিরেক্টরি। তো প্রথমে যেতে হবে কোরের মানে প্রজেক্টের settings.py ফাইলে যাওয়ার পর দেখেন এখানে বেস ডিরেক্টরি বলা আছে, মানে এই জায়গাটাকে ডিক্লেয়ার করা আছে। তো আমার এই জায়গায় যেহেতু ক্রিয়েট করা আছে মানে ডিক্লেয়ার করা আছে, সো এখানেই আমার টেমপ্লেটস যে ডিরেক্টরিটা ওইটা। সো আমি এখন নিচে যাব, এই যে টেমপ্লেটস যে ডিকশনারি লিস্ট আছে, লিস্টের ভিতরে দেখেন ডিকশনারি আছে, এখানে DIRS মানে ডিরেক্টরিজ। এই জায়গায় আমার বলে দিতে হবে বেজের ভিতরে, বেজ ডিরেক্টরির ভিতরে আমার টেমপ্লেটস যে ডিরেক্টরিটা আছে ওইটা এখানে আসে। সেটা আমি কপি করে এনশিওর করে নিই এটা আমার স্পেলিং মিস্টেক না। দেন ডিক্লেয়ার করা হয়ে গেল। আপনি চাইলে এটা ডিক্লেয়ার করার পর এই যে আমরা বেজে তৈরি করেছি টেমপ্লেটস ডিরেক্টরিটা, এটা আপনি ভিডিও যে অ্যাপসটা আছে Django অ্যাপসটা এটার ভিতরেও চাইলে তৈরি করতে পারেন টেমপ্লেটস, মানে দুই জায়গা থেকেই আপনি টেমপ্লেটস শো করাতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি রুট যেটা এটাই দেখাচ্ছি, তারপর আমি ওই অ্যাপসের ভিতরের যে টেমপ্লেটস ডিরেক্টরি ওইটা নিয়ে কাজ করে দেখাবো। তো এখানে আমি একটা বেস HTML ফাইল তৈরি করি। এখানে জাস্ট স্যাম্পল HTML যে স্ট্রাকচারটা আছে এটা ডিক্লেয়ার করে নিলাম। এখানে কিছুই নেই, এটা জাস্ট একটা HTML এর বেস স্ট্রাকচার। এখানে আমি আপাতত স্যাম্পল হিসেবে h1 যে ট্যাগটা এটা আমি ডিক্লেয়ার করে নিলাম। দেন এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আসলে Django টেমপ্লেট কিভাবে কাজ করে। দিস টেমপ্লেটস স্যাম্পল এক্সাম্পল।
এটা কল করে লিখে নিলাম। তারপর হচ্ছে আমি আমার অ্যাপসের ভিতরে যাব। index.py ফাইলে একটা ভিউ ক্রিয়েট করব, হচ্ছে dev index, দেন হচ্ছে আমি রিকোয়েস্ট প্যারামিটার পাস করে দিলাম, করে আমি এখানে জাস্ট কিছু একটা যেই আছে ডিফল্ট যেই আপনার একটা লাইব্রেরি আছে টেমপ্লেট রেন্ডার করার জন্য, সেটা হচ্ছে ফর্ম জ্যাঙ্গো স্ট্রাকচারস শর্টকাটস ইম্পোর্ট রেন্ডার। রেন্ডার নামে যেই লাইব্রেরিটা আছে ওইটা আপনি ইম্পোর্ট করে নেবেন, অথবা যে ফাংশনটা আছে ওইটা কল করে নেবেন। দেন আমি এখানে রিটার্ন করে দিব রেন্ডার। এখানে আমি ফার্স্ট প্যারামিটার হিসেবে রিকোয়েস্ট পাস করতে হবে, দেন হচ্ছে টেমপ্লেট নেম পাস করতে হবে, দেন কনটেক্সট হিসেবে আমরা ডিকশনারি পাস করতে পারি, অথবা চাইলে আপনি ম্যানুয়াল ডিকশনারি অথবা আপনার এই ওআরএম পাস করতে পারেন। সো ওইগুলো আমি পরবর্তীতে দেখাবো যে আসলে ওআরএম কি, কিভাবে কনটেক্সট পাস করতে হয়। তারপর তো এটা দেখাচ্ছি কিভাবে আমরা টেমপ্লেট পাস করতে হয়। তো তার জন্য আমি ফার্স্ট অফ অল প্রথম আর্গুমেন্ট হিসেবে আমি রিকোয়েস্ট প্যারামিটার পাস করে দিয়েছি, এবং পরবর্তীতে স্ট্রিং এর ভিতর আমি বলে দিব হচ্ছে base.html, জাস্ট এটা বলে দিলেই হচ্ছে। আর এই base.html টাই আমি টেমপ্লেটস এর ভিতরে বলেছি। তো এখন আমি এই যে ভিউটা তৈরি করেছি এটা আমার eos.py ফাইলে বলে দিতে হবে। তার জন্য আমাকে ইম্পোর্ট করতে হবে from.views import, এটা বলে দিলাম, ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়ার পর আমি এটাকে কি নামে চিনবে, জাস্ট বেস হিসেবে চিনবে। আমি এখানে কল করে views.py তো করব না, আমরা জাস্ট এখানে ইন্ডেক্স করব, ইন্ডেক্সটাকে ইম্পোর্ট করে দিলাম, দেন কমা, এখানে আমাদের কাজ শেষ। এখন আমার টার্মিনালকে আমি রান করব, python manage.py run server। দেন আমি যদি এখানে যাই, দেখেন এটা আমার চলে আসছে। টেমপ্লেটের যে কনটেক্সটটা ছিল অথবা টাইটেল কনটেক্সটগুলো ছিল এটা এখানে চলে আসছে। এখন আমি যদি এটা এডিট করি আমার অ্যাপস থেকে গিয়ে টেমপ্লেটস এটাকে চেঞ্জ করে দিলাম, কি এটা ভিডিও 8 টেমপ্লেট। এখন আমি এটাকে রিলোড দেই, ভিডিও 8 চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের জাস্ট স্ট্যাটিক ভাবে আমরা কিভাবে টেমপ্লেট রেন্ডার করতে পারি। এখন চাইলে আপনি কনটেক্সটও পাস করতে পারেন, এখান থেকে দিয়ে দিলাম কনটেক্সট। আপনি তাহলে অন্য ভেরিয়েবল দিতে পারেন এটার নাম, বাট এটাকে কনটেক্সট হিসেবে চিনি। তো আমি এটাকে ডিকশনারি পাস করব, যেমন হচ্ছে আমি একটা লিস্ট পাস করি আইটেমস। আমি একটা লিস্ট পাস করি item 1, item 2, item 3। সো এটাকে আমি পাস করে দিই কনটেক্সটে, এটাকে পাস করে দিলাম। এখন আমি আমার টেমপ্লেট ইঞ্জিন জ্যাঙ্গো টেমপ্লেট ইঞ্জিন ইউজ করে এখানে আমি এটাকে ইউজ করব। সরি, আমি ওইখানে যে নামটা দিয়েছি এটা দেখাচ্ছি, এই যে আইটেমস, এই আইটেমসটাকে এখানে কল করলাম, এবং লুপের ভিতরে আমি জাস্ট দিয়ে দিলাম এলআই ট্যাগটা ইউজ করে আই। দেন আমি টেমপ্লেট ইঞ্জিনটা ক্লোজ করে দিলাম, লুপটা এন্ড ফর। এখন আমি যদি এখানে রিলোড দেই, দেখেন i1 চলে আসছে, বাট আই আসার কথা না এখানে। ও সরি, আমি এখানে ভুল করেছি। এখানে আমার টেমপ্লেট যে জ্যাঙ্গো টেমপ্লেট ইঞ্জিন ইউজ করতে হবে, এটা হচ্ছে ভেরিয়েবলের জন্য ইউজ করা হয়। ডাবল কার্লি ব্র্যাকেটের উপরে আমার ভেরিয়েবল নেমটা দিতে হয়, যেমন আমার ভেরিয়েবলটা হচ্ছে এখানে লুপের আই। সো আমি যদি এখন টেমপ্লেটে যাই,
দেখেন আমার আইটেম 1 2 3 চলে আসছে। সো এটাই হচ্ছে আমাদের আজকের এই ভিডিও। এখানে আরেকটা ওয়েতে আমি ডিক্লেয়ার করতে পারি, যেমন এখানে যে বেস টেমপ্লেটটা, এটা আমি অ্যাপস এর ভিতরে যে টেমপ্লেট ফোল্ডারটা ডিরেক্টরিটা এটার ভিতরে যদি নিয়ে আসি মুভ করে, দেখেন আমি এখন যে অ্যাপস এর ভিতরে আমাদের যে অ্যাপস এটার ভিতরে নিয়ে আসছি। আমি যদি দেখাই এই যে বেস টেমপ্লেট ডিরেক্টরিটা কিন্তু ফাঁকা এখন। হ্যাঁ, আমি এটা নিয়ে আসছি আমাদের অ্যাপস এর ভিতর টেমপ্লেটস এর ভিতর। তো আমি যদি এখন আমাদের মডিউলটা রিলোড দেই, প্রজেক্টটা রিলোড দেই এবং টেমপ্লেটসে গিয়ে যদি আমি রিলোড দেই, দেখেন অ্যাজ ইট ইজ যেভাবে কাজ করার কথা কাজ করছে। সো এখন আমি চেঞ্জেস করে দেখাচ্ছি আপনাদের। টেমপ্লেটসে যাই, দিস ইজ টেমপ্লেট স্যাম্পল এক্সাম্পল ফ্রম ভিডিও 8। আমি এটাকে যদি ওইখানে গিয়ে ব্রাউজারে গিয়ে রিলোড দেই, দেখেন চলে আসছে। সো আমরা যেখানেই রাখি না কেন অ্যাপসের ভিতর আর বেস ডিরেক্টরির ভিতর যেখানেই রাখি না কেন আমাদের ডিরেক্টরি ঠিকভাবে কাজ করছে। অথবা আপনি চাইলে বেস ডিরেক্টরিতে আপনার অ্যাপসের নামে ভিডিও 8 নামে একটা ডিরেক্টরি নিলাম, সাব ডিরেক্টরি। এটার ভিতরে আমি এটাকে মুভ করে নিয়ে গেলাম। দেখেন আমি আরেকটা জাস্ট তৈরি করলাম। দেখেন আমি এই ভিডিওর ভিতরে বেস যে HTML-টা এটা নিয়ে এনেছি। এখন দেখি কিভাবে এটা কাজ করে। এখন দেখেন আমার এটা এরর দেওয়ার কথা। দেখেন আমি টেমপ্লেটে যাই, বলবো যে টেমপ্লেট নট ফাউন্ড অথবা টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট এট, মানে আমি যে পার্টটা দিয়েছি এখানে আমার টেমপ্লেটটা নেই, কারণ আমি এটা সাব ডিরেক্টরির ভিতরে দিয়েছি। তো আমার কি করতে হবে, এখন আমার সাব ডিরেক্টরির নেমটা বলে দিতে হবে /base.html, এটা আমি বলে দিলাম। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে রিলোড দেই, দেখেন আমাদের এরর চলে যাওয়ার কথা চলে গিয়েছে। সো এভাবে আমাদের টেমপ্লেটটা ইউজ করতে হয়। আর যদি ফার্দার এনি কোয়েরি থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুকে অথবা লিঙ্কডইনে যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট সেকশনে বলতে পারেন যদি কোনো কোয়েরি থাকে এই রিলেটেড, টেমপ্লেট রিলেটেড। আর পরবর্তীতে দেখাবো কিভাবে টেমপ্লেট ডাইনামিক করতে হয় অথবা ইনহেরিট কিভাবে করতে হয় পরবর্তী ভিডিওগুলোতে। তো আমার আরো যে ভিডিওগুলো আছে প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কনফিগার করতে হয়, ওইগুলো আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে জেঙ্গোর উপর, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর মোর ডিটেলের জন্য আপনারা অবশ্যই ডকুমেন্টেশন পড়বেন, আমি ডকুমেন্টেশন সাজেস্ট করি। আর যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে অথবা আমার ফেসবুকে নক দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।